ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে ট্রোল কেন? আসল সত্যটা কি জানেন? একবার নিজেকে একটি প্রশ্ন করুন, পুরো দেশে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়েই কেন এত ট্রোল হয়? সত্যিই কি আমাদের জেলা এতটাই খারাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কষ্ট হলেও একটি সত্য কথা বলতে হবে, এই ট্রোলের জন্য অনেকাংশে আমরাই দায়ী। সামান্য একটি ঝগড়া হলো, দুইজন মানুষের মধ্যে হাতাহাতি হলো, কোথাও ছোট্ট একটি ঘটনা ঘটল, আমরা কি করি? সঙ্গে সঙ্গে মোবাইল বের করি, ভিডিও করি, তারপর বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখি, এটাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া, এটাই আমাদের পাওয়ার, দেখেন ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা। একবারও কি আমরা ভেবে দেখি এই পোস্টগুলো দেখে দেশের অন্য মানুষ আমাদের সম্পর্কে কি ধারণা করছে? আমরা নিজেরাই যদি আমাদের জেলার নেতিবাচক দিকগুলো সবার সামনে তুলে ধরি, তাহলে অন্যরা আমাদের ভালো চোখে দেখবে কিভাবে? একবার নিজের মনকে প্রশ্ন করুন, আমরা আসলে কি বোঝাতে চাই? আমরা কি বলতে চাই আমাদের জেলা শুধু ঝগড়া, মারামারি আর দাঙ্গার জন্য পরিচিত? এটাই কি ব্রাহ্মণবাড়িয়ার পরিচয়? অবশ্যই না। একটি জেলার পরিচয় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে হয় না, কয়েকজন মানুষের ভুল দিয়ে লাখো মানুষের পরিচয় তৈরি হয় না। ব্রাহ্মণবাড়িয়ার পরিচয় আরও অনেক বড়। এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, গর্ব করার মতো ঐতিহ্য, সুন্দর সংস্কৃতি এবং ইসলামী শিক্ষা ও আলেমুলামার অবদান। এই জেলার মাটিতে অসংখ্য গুণী মানুষের জন্ম হয়েছে, এটাই হওয়া উচিত আমাদের পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেরাই সেই সুন্দর পরিচয়কে আড়াল করে দিচ্ছি। আমরা নিজেরাই এমন কিছু ছড়িয়ে দিচ্ছি যা আমাদের জেলার সম্মানকে ছোট করে। মনে রাখবেন, একটি ভিডিও ভাইরাল হতে কয়েক মিনিট লাগে, কিন্তু একটি জেলার সম্মান নষ্ট হতে অনেক সময় লাগে, আর সেই সম্মান ফিরিয়ে আনতে লাগে বছরের পর বছর। তাই আসুন, আজ থেকেই আমরা বদলাই। যখনই দেখবেন কেউ শুধু ট্রোল করার জন্য, অপমান করার জন্য বা পুরো জেলাকে ছোট করে এমন কোনো পোস্ট বা ভিডিও দিচ্ছে, তাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করুন। বলুন, একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে বিচার করা ঠিক নয়, আর আমাদেরও উচিত এমন কোনো পোস্ট না করা যা নিজের জেলার সম্মান নষ্ট করে। আমরা যদি নিজেদের সম্মান নিজেরা রক্ষা না করি, তাহলে অন্য কেউ কেন করবে? আমরা যদি নিজের জেলার জন্য না দাঁড়াই, তাহলে আর কে দাঁড়াবে? আমরা যদি নিজেরাই নিজেদের নিয়ে হাসাহাসির সুযোগ করে দিই, তাহলে অন্যদের দোষ দিয়ে কী লাভ? আজ একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আপনার কাছে আমার একটি অনুরোধ, নিজের জেলার ভালো দিকগুলো তুলে ধরুন, ইতিহাস তুলে ধরুন, ঐতিহ্য তুলে ধরুন, সংস্কৃতি তুলে ধরুন, মানুষের ভালো কাজগুলো তুলে ধরুন। কারণ এটি জেলার পরিচয় তার কয়েকটি ভাইরাল ঝগড়া নয়, তার পরিচয় তার মানুষ, তার ইতিহাস, তার মূল্যবোধ। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার সামনে যদি কখনো এমন কোনো পোস্ট আসে যেখানে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে ছোট করা হচ্ছে, তাহলে আপনি কি চুপ করে থাকবেন, নাকি মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে একটি জেলার বিচার কয়েকটি ঘটনার মাধ্যমে করা যায় না? আপনার উত্তরটাই ঠিক করবে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়াকে মানুষ কিভাবে দেখবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ফলো করবেন, আর এই বার্তাটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমরা সবাই মিলে আমাদের প্রিয় ব্রাহ্মণবাড়িয়ার সম্মান রক্ষা করতে পারি।